অফার দিছেন বান্দা দুনিয়ার ব্যবসায় লাভ লস উভয় তোকে গ্রহণ করতে হয়। এ বান্দা এটাই বাস্তবতা। আমি আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করবি এই ব্যবসায় শুধু প্রফিট হবে, লাভ হবে, লস হবে না। বান্দা ব্যবসাটা কেমনে হবে? আমার আল্লাহ বলতেছেন বান্দা জান এবং মাল নিয়ে আমাকে জান এবং মাল দে, আমি আল্লাহর সাথে ব্যবসা কর, বিনিময়ে তোদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আমার জন্য কি খেজুর গাছের ব্যবস্থা হবে? আমি শুনতে চাই। নবী বলছেন আবু দাহদা তোর জন্য জান্নাতে মালিক খেজুর গাছের ব্যবস্থা করবেন। আবু দাহদা ডাক দিয়া বলতে আছে রে প্রতিবেশী শোনো, বলো খেজুর গাছটা বিক্রি করবা কিনা? তখন ডাক দিয়া বলতে আছেন ওই মুনাফিক ডাক দিয়ে বলতেছে হ্যাঁ খেজুর গাছটা বিক্রি করতে পারি, যদি তোমার পাকা খেজুর গাছ ওলা 600 খেজুরওয়ালা বাগানের ওই বাগানটা যদি আমাকে দিয়ে দাও, বিনিময়ে তোমাকে আমি একটা খেজুর গাছ দিয়ে দিব। তুমি আমাকে 600 খেজুর গাছওয়ালা বাগান দিবা, বিনিময়ে তোমার আমি একটা খেজুর গাছ দিয়ে দিব। আবু দাহদা আল্লাহর নবীর মহব্বতে জান্নাতের মায়ায় জান্নাতের লোভী ডাক দিয়া বলতে আসেন যাও 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 ওই 600 খেজুর গাছওয়ালা বাগান তোমারে দিয়া দিলাম, তারপরেও তুমি আমার একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা আমার বন্ধুরা মায়ার নবীকে ডাক দিয়া বলতে আসেন মায়ার নবী 600 খেজুর গাছের বিনিময়ে আমি একটা খেজুর গাছ নিলাম পয়গম্বর, এই খেজুর গাছটা আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। হুজুর আপনি জুবায়েরকে দান করেন, জুবায়ের সাহাবীকে দান করেন। আল্লাহ নবী ডাক দিয়া কয় না জুবায়ের এই খেজুর গাছটা আমি তোমারে দিলাম, তোমার সন্তানেরা ওই খেজুর গাছের পাকা খেজুরগুলি পড়ে যায়, মুনাফিক আইসা ওই মাসুম বাচ্চাদের জবান থেকে খেজুরগুলি আঙ্গুল দিয়ে বের করে নিয়ে যায়। কত করুণ ঘটনা, কত স্পর্শকাতর ঘটনা। শোধার সাথে সাথে আমি রাসূলের কলিজায় সহ্য হয় না। যা ওই খেজুর গাছটা আমি পয়গম্বর তোমারে হাদিয়া দিয়ে দিলাম। আর আবু দাহদা শোনো, ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহ এবং নবীর মহব্বতে তুমি যে স্যাক্রিফাইস এবং ত্যাগ কুরবানি দিলা, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পয়গম্বর আল্লাহ তোমাকে জান্নাতের ভেতরে শত শত হাজার হাজার খেজুর গাছের বাগান দান করেছে। আরো জোরে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার মা দরুদে জাগা গয়রে খোদা ইয়ার নদারি, মা দরুদে জাগা গয়রে খোদা ইয়ার নদারি, जुजियाद खुदा ही चेदेगर कारे नदारे, जुजियाद खुदा ही चेदेगर कारे नदारे। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मनंदा नहीं आशिक लैला, मैं कैस के मनंदा नहीं आशिक लैला, मैं आशिक मौला को मेरा इश्क दीवाना। अल्लाहु अकबर। मैं आशिक मौला को मेरा इश्क दीवाना। ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला। मैं आशिक मैं तालिब मौला को मेरा इश्क दीवाना, मैं तालिब मौला को मेरा इश्क दीवाना। ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला। लंदन की हवा दिल में लगी मदर पैदर भूल गई, साया कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई, साया कुफर दिल में पड़ा
नूर खुदा भूल गई। ये तेरी माल दौलत, ये तेरी शाही महल, ओ तुझको सोरेगा नहीं, न उससे सोरेगा तू। गुजरती है जिनकी नौबत से ज़मीन और आसमां, मुक़बिला में सो रही है मगर कुछ भी हुआ नहीं है। मुक़बिला में सो रही है मगर कुछ भी हुआ नहीं है। दुनिया में कोई दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। আকবার বলেন সবাই। তাফসীর মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, ইসলামী বয়ানে মাহফিলে আল্লাহর নাম নেওয়া হয়, জিহাদের ময়দানে আমার আল্লাহর নাম নেওয়া হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের ভয়ে, আমার রব্বুল আলামিন, আমার আল্লাহর ভয় অন্তরাত্মাটা আমাদের কেঁপে ওঠে কি ওঠে না? জোরে আওয়াজ করে বলি। আল্লাহর নাম শোনার পর যাদের অন্তরাত্মাটা আমার আল্লাহর ভয় কেঁপে উঠবে তারা সফল মুমিন, তাদের ঠিকানা আমার মালিক আল্লাহ পাকের জান্নাতের মধ্যে হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয় ওই দিলওয়ালা জান্নাতি হয়। যার দিলে আছে আমার আল্লাহর ভয় ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কন্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো এক নাম্বার গুণ। মুমিন আল্লাহর নামটা শুনবে আর তার অন্তরাত্মাটা আল্লাহর ভয় কেঁপে উঠবে, অন্তরটা আল্লাহর ভয় কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের সামনে করা হয়, কাদের সামনে? মুমিনদের সামনে, যাকিরিনদের সামনে, উলামায়ে কেরামদের সামনে, তলাবায়ে আযমদের সামনে, যুবক মুমিনদের সামনে, মুরব্বি মুমিনদের সামনে, যুবক বৃদ্ধা বাল বনিতা মুমিন মুসলমান, যখন আমাদের সামনে আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ করা হয়, যখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারীরা যখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে, শ্রুতিমধুর কণ্ঠে, দরদ ভরা কণ্ঠে দাউদ এলাহানে যখন তেলাওয়াত করে, এই মাদ্রাসার ছাত্ররা যখন কোরআনের মাহফিলে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে আমাদেরকে শোনায়, শোনানোর সাথে সাথে আমার ভাইরা, আমাদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয়ে যায়। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে এত মজবুত করে দেন। মুসলমান ইমানদার দিলটা নরম করেন, দুই ফোঁটা চোখে পানি দেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কত মানুষ ঘরের মধ্যে ঘুমায় আছে, কত মানুষ দাওয়াত পাওয়ার পরও আসতে পারে নাই, কিন্তু মালিক আমার আল্লাহ পাকের খাস মেহেরবানি তোমাকে আমাকে মালিক আল্লাহ কুদরতি কদমের ভেতরে, কুদরতি কোলে নিয়ে কোরআনের মাহফিলের ভেতরে বসায় রাখছে। আল্লাহ মুসাফির দোয়া করতেছি, আল্লাহ এই প্রচন্ড বৃষ্টির মধ্যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আল্লাহ সামিয়ানা, সামান্য সামিয়ানাকে ভেদ করে আল্লাহ বৃষ্টি পড়তেছি, তোমার বান্দাগুলি ময়দানে মাহফিলে বসা মালিক আল্লাহ বললা ভাই একটা গুনাহ বাকি থাকতে আপনি কাকেও মাহফিলের ময়দান থেকে বিদায় দিয়েন না। জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার, দুই নম্বর গুণ, তেলাওয়াত যখন শুনবে কোরআনুল কারীম থেকে, তেলাওয়াত শোনার সাথে সাথে ঈমানটা নবায়ন হয়ে যায়, মজবুত হয়ে যায়। এটা সফল একজন মুমিনের গুণ। এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, কোন নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী বাংলার মুসলমান দলমত নির্বিশেষে ওর বিরুদ্ধে আন্দোলন করবে, ওকে আস্থা রাখবে না বাংলার জমিনে। কথা ঠিক না বে ঠিক? রাখা
কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের মুক্তির সানা। আমার ভাইরা, কোরআনকে আমরা মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের হক আদায় করার চেষ্টা করি। এই কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য গোপালগঞ্জ এলাকার মুসলমান, শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ এলাকার মুসলমান, আলেম প্রিয় এলাকার মুসলমান, তালবিম প্রিয় মাদ্রাসা মসজিদ এলাকার মুসলমান, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে মেহেরবানি করে কবুল করে নেন, জোরে বলেন আমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা সফল মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য গুণ, বান্দা সব সময় মালিক আমার আল্লাহর উপরে ভরসা রাখে। ভরসা হবে কার উপরে? এ মুসলমান, কার উপরে ভরসা রাখবো? বান্দা ব্যবসা শুরু করে, আল্লাহ তোমার উপরে ভরসা, তুমি আমার ব্যবসায় বরকত দাও। আল্লাহ আমি চাকরি করি, আমার জানমালে বরকত দাও। আল্লাহ আমার ঈমান আমলে বরকত দাও। আল্লাহ আমার ঘর সংসারে বরকত দাও, আমার চাকরিতে বরকত দাও। বান্দা বাহিরে যায় আমার আল্লাহর উপরে ভরসা করে, বান্দা কাজ করে আমার আল্লাহর উপরে ভরসা করে, বান্দা মাদ্রাসা চালায় আমার আল্লাহর উপরে ভরসা করে, বান্দা মাছ ধরে আমার আল্লাহর উপরে ভরসা করে, বান্দা কাজ করে আমার আল্লাহর উপরে ভরসা করে, বান্দা গাড়ি চালায় ভরসা রাখে আমার আল্লাহর উপরে। আল্লাহ তুমি সড়ক দুর্ঘটনা থেকে হেফাজত করো। বান্দা বিমান চালায় ভরসা করে আমার আল্লাহর উপরে, বান্দা লেখে ভরসা করে আমার আল্লাহর উপরে, বান্দা ঘুমায় ভরসা রাখে আমার আল্লাহর উপরে। আল্লাহ আমি সুন্নত তরিকায় ঘুমাইতেছি, ওই মসজিদে যখন ফজরের আযান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ আজানের সঙ্গে সঙ্গে যেন আমি আল্লাহ আরামের ঘুমকে হারাম করে দিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আল্লাহ আমি যেন তোমার ঘর মসজিদে হাজির হতে পারি। আল্লাহু আকবার বলেন সবাই। এর মুসলমান ইমানদার মুমিনের ভরসা হবে হার হামেশা 24 আওয়ার্স, 24 ঘন্টা কার উপরে? কার উপরে? কারণ রব একজন কে আছে? আরো জোরে বলেন, রব একজন কে আছে? জবানটা খুলে রব্বে কারীম আমার আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। আর একটু জোরে কান আল্লাহ। আল্লাহ আপনার কাজগুলো হিসাবে আমাদের সবাইকে আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকীমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা মসজিদে আজান হয়ে গেল, বান্দা কি করলো? আর ঘুমাইলো না। বান্দা মসজিদে আজান হয়েছে, বান্দা কর্মস্থলে নেই। বান্দা মসজিদে আজান হয়েছে, দোকানে নেই। বান্দা মসজিদে আজান হয়েছে, বান্দা এখন আর মাঠে চকে নেই। বান্দা মসজিদে আজান হয়েছে, বান্দা হাঁটাচলা করে না। বান্দা মসজিদে আজান হয়েছে, দুনিয়াবি গল্প গুজবের মধ্যে নাই। বান্দার সাথে সাথে ওযু করে আমার মালিক আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলে সবাই। মুসলমান ইমানদার, নামাজ বেহেশতের চাবি। বলেন তো ব্যক্তি জীবনে, সব জীবনে, রাষ্ট্রীয় জীবনে এ নামাজ 5 ওয়াক্ত প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করে দিও, জোরে বলেন আমিন। ওয়াল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। বান্দা গেল 4 নম্বর গুণ। বান্দা নামাজ পড়ে, সফল মুমিনের সিফাত কি, বৈশিষ্ট্য কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু জুমা না, 2 ঈদ না, জানাজার নামাজ না, শবে বরাতের নামাজ না, শবে কদরের নামাজ না। বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা সফল মুমিনের গুণ। কয় ওয়াক্ত পড়তে হবে? আরো জোরে কোন কয় ওয়াক্ত পড়তে হবে? আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون
5 নম্বর গুণটা খুব দামি একটা গুণ। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অর্থ সম্পদ দিয়েছেন। ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন, জানের মালিকটা কে? আরো আস্তে কোন? সরকার, মেম্বার, চেয়ারম্যান, ব্যবসায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না, জানের মালিক কে? এই ডান দিক থেকে বলেন, বাম দিক থেকে বলেন, সামনের দিক থেকে বলেন, পিছন দিক থেকে বলেন। জানের মালিক আমার আল্লাহ। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। মালের মালিকটা কে? মালের মালিক কে? মালের মালিক আমার আল্লাহ। সম্পদের মালিক আমার আল্লাহ। মান সম্মান প্রতিপত্তির মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাকের দেওয়া জান দেওয়া, আমার আল্লাহ পাকের তরফ থেকে মাল দেওয়া, সব দিয়েছেন কে? আমার মালিকের দেওয়া জান, আমার মালিকের দেওয়া মাল, অর্থ সম্পদ, টাকা পয়সা, আসবাব সামানা, অর্থ করি, সোনা দানা, রূপা চাঁদি, সব দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাকের অর্ডারে, আল্লাহর খেয়াল খুশি অনুযায়ী, শয়তানের খেয়াল খুশি অনুযায়ী না, নফসের তাকাদ অনুযায়ী না, আমার মালিক আমার আল্লাহ পাকের খেয়াল খুশি অনুযায়ী আমার আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। মুমিন এটা করে, সফল মুমিন এটা করে। আল্লাহর দেওয়া জান, মাল, অর্থ সম্পদ যখন উম্মতের উলামায়ে কিরাম, নায়েবে রাসূল উলামায়ে কিরাম যখন বলেন এই রাস্তায় খরচ করো, এই পথটা, এই পথে খরচ করতে বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল, এই পথে খরচ করো, এই পথে ব্যয় করো, তোমার জীবনের সফলতা আসবে, জান্নাতে মেহমান হয়ে যাবে। তখন মুমিন হাত গুটিয়ে বসে থাকে না, কারণ সে চিন্তা করে কাফনের কিন্তু পকেট নেই। আরেকটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আহা, আমার মালিক যা দিয়েছেন, অর্থ সম্পদ, জানমাল, আমার মালিকের মানসা অনুযায়ী, আমার মালিকের হুকুম অনুযায়ী বান্দা বান্দি খরচ করে। আল্লাহ এই 5টা গুণ আমাদের সঠিকভাবে সফলভাবে অর্জন করার তৌফিক দিয়ে দিয়ে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে মহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ মুসলমান ইমানদার, দুর্যোগপূর্ণ আবহাওয়া, বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন রোগ ব্যাধি, ডেঙ্গু জ্বর সহ সব যা কিছু দেখতেছেন প্রাকৃতিক দুর্যোগ, এর মাধ্যমে প্রমাণিত হয় মালিক আমাদের উপরে খুশি না বেজার। মালিক বড় বেজার হয়ে গেছে। কারণটা কি? কারণ আমাদের শুধু গুনাহ আর গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝে আসবে আপনাদের। যেই কর্মচারী, যেই গোলাম তার মালিকের অর্ডার অনুযায়ী, হুকুম অনুযায়ী চলাফেরা করে এবং মালিকের হুকুম মানে, ওই কর্মচারী মালিকের হুকুম অনুযায়ী, নির্দিষ্ট রুলস অনুযায়ী, সিস্টেম নীতি অনুযায়ী অফিস পরিচালনা করে বা দোকান পরিচালনা করে, আপনারা বলেন মালিক তার উপরে খুশি হয় না বেজার হয়? মালিক কি তার সুযোগ সুবিধা বাড়াইয়া দেয় না কমাইয়া দেয়? আমার ভাইরা, আমার বন্ধুরা, ফ্যাসিলিটি বাড়াইয়া দেয়, সুযোগ সুবিধা বাড়াইয়া দেয়, বেতনটা বাড়াইয়া দেয়, স্যালারি বাড়াইয়া দেয়। আর বলেন যেই গোলামের উপরে তার মালিক খুশি হয় না, যেই গোলামের কার্যক্রম ভালো না, নিয়মিত অফিস করে না, দায়িত্ব পালন করে না, ওই মালিক তার উপরে বেজার হয়ে যায়। ফ্যাসিলিটি তো বাড়ায় না, বরঞ্চ বলে 2 মাস পর এই প্রতিষ্ঠানে তোমার আর কোনো দরকার নাই। আরেকটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমাদের একজন আসল মালিক আছে, আমাদের একজন রব আছে, আমাদের একজন পালন কর্তা আছে। ওই পালন কর্তা, ওই রবের নাম কি? আল্লাহ। জবানটা খুলে একটু আওয়াজ করে বলেন, ওই রবের নাম কি? ওই মালিক আবার আল্লাহকে খুশি করা লাগবে। ওই মালিককে যদি খুশি করতে চাও রে মুসলমান ইমানদার, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ পাকের রাস্তায় খরচ করা লাগবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। কে খুশি হবেন জোরে কয়? আরেকটু জোরে বলেন, কে খুশি হয়ে যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক বলছে, বান্দা আমি দিলাম অর্থ সম্পদ, জান্নাত, আমি আল্লাহ তোদের সাথে ব্যবসা করতে চাই। এ বান্দা, ব্যবসায় সফল হবি, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতে আছেন, রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে ব্যবসা করার জন্য একটা অফার দিলাম। বিভিন্ন ব্যবসায়ীরা অফার দেয়, বিভিন্ন প্রতিষ্ঠান অফার দেয়, বিভিন্ন সিম কোম্পানি অফার দেয়। আমার আল্লাহ অফার দিছেন, বান্দা দুনিয়ার ব্যবসায় লাভ লস উভয় তোকে গ্রহণ করতে হয়। এ বান্দা, এটাই বাস্তবতা। আমি আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করবি, এই ব্যবসায় শুধু প্রফিট হবে, লাভ হবে, লস হবে না। বান্দা ব্যবসাটা কেমনে হবে? আমার আল্লাহ বলতেছেন, বান্দা জান এবং মাল নিয়ে আমাকে জান এবং মাল দে, আমি আল্লাহর সাথে ব্যবসা কর, বিনিময়ে তোদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা হাদিস যদি আপনাদের সামনে বর্ণনা করি, ভালোভাবে বুঝে আসবে। আল্লাহ নবীর দরবারে একজন গরীব সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো রে, সাহাবী বলো তোমার মনের ভিতরে কি কষ্ট, কি দুঃখ, কি যাতনা, কি আক্ষেপ, আমাকে একটু খুলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী রে, আমার সন্তানরা হুজুর অত্যন্ত ছোট, নাবালক মাসুম বাচ্চা। হুজুর আমার গরিব সংসার, আমার গরিব একটা হালতের ঘর। হুজুর আমার বাসার পাশে প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে, খেজুর গাছটা আমার বাড়ির আঙ্গিনার মধ্যে ঝুইকা পড়ছে। হুজুর আমরা বড় গরিব, আমরা বড় অসহায়। আমার বাচ্চা দুইটা যখন ওই খেজুর গাছ আমার বাড়ির দিকে ঝুইকে পড়ছে, ওই খেজুর গাছের খেজুর পেকে গেছে। যখন ওই খেজুর গাছের পাকা খেজুরগুলি আমার বাড়ির আঙিনায় পড়ে যায়, কারণ আমার বাড়ির আঙিনার দিকে গাছটা ঝুঁকে আছে, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলি খেজুরগুলি টোকাইয়া হুজুর গো যখন মুখের মধ্যে দেয় খাবারের জন্য, আমার প্রতিবেশী সঙ্গে সঙ্গে আইসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুখের ভেতরে আঙ্গুল ঢুকাইয়া আমার মাসুম বাচ্চাদের মুখ থেকে খেজুরগুলি বের করে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুর গাছটার ব্যবস্থা একটু মেহেরবানি করে দিতে পারবেন কিনা? মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, এ প্রতিবেশী বলো ওই খেজুর গাছটা তুমি আমাকে হাদিয়া দিবা কিনা? দুনিয়ার একটা খেজুর গাছের বিনিময়ে আমি পয়গম্বর ঘোষণা দিতেছি আল্লাহর তরফ থেকে, মালিক তোমার জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করে দিবে। লোকটা ছিল মুনাফিক, ডাক দিয়া মুস্কি হাসি দিয়ে বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছ আমার বিবি বাল বাচ্চা সন্তানদের বড় পছন্দের। হুজুর এটা দেওয়া যাবে না, অন্য যা করতে হবে তাই বলেন, সব কিছু দিতে রাজি আছি, খেজুর গাছ দেওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেল, বিষণ্ণ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেছে। এমন সময় উপস্থিত ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। ডাক দিয়ে বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি যদি দোয়া করেন, বলেন আমি জানতে চাই মালিককে আমাকেও জান্নাতে আপনি দোয়া করলে একটা খেজুর গাছের ব্যবস্থা করবেন কিনা? মায়ার নবী ডাক দিয়া কয়, আবু দাহদা শুনেরা, আমি দোয়া করলে মালিক তোর জন্য জান্নাতের ভেতরে খেজুর গাছের ব্যবস্থা করে দিবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০০ খেজুর গাছওয়ালা একটা বিশাল বড় বাগান ছিল। কত? ৬০০ খেজুর গাছওয়ালা বিশাল বড় বাগান। বিবি বাল বাচ্চা নিয়ে গেছেন খেজুর বাগানে, খেজুর পেকে গেছে, সব কিছু নিয়ে আসবে, খেজুরগুলি সব গুছগাছ করে পেরে নিয়ে আসবে। আল্লাহু আকবার। কারণ মদিনায় তদানীন্তন সময়ে
খেজুর গাছের খেজুর পেকে গেলে এটা তাদের মৌসুম সিজন ছিল, সারা বছর তারা খেজুর বিক্রি করে চলত। বিবি বাল বাচ্চা সবাই বাগানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমার জন্য কি খেজুর গাছের ব্যবস্থা হবে? আমি শুনতে চাই। নবী বলছেন, আবু দাহদা, তোর জন্য জান্নাতে মালিক খেজুর গাছের ব্যবস্থা করবেন। আবু দাহদা ডাক দিয়া বলতে আছে, রে প্রতিবেশী শোনো, বলো খেজুর গাছটা বিক্রি করবা কিনা? তখন ডাক দিয়া বলতে আছেন ওই মুনাফিক, ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ খেজুর গাছটা বিক্রি করতে পারি, যদি তোমার পাকা খেজুর গাছ ওলা 600 খেজুরওয়ালা বাগানের ওই বাগানটা যদি আমাকে দিয়ে দাও, বিনিময়ে তোমাকে আমি একটা খেজুর গাছ দিয়ে দিব। তুমি আমাকে 600 খেজুর গাছওয়ালা বাগান দিবা, বিনিময়ে তোমার আমি একটা খেজুর গাছ দিয়ে দিব। আবু দাহদা আল্লাহর নবীর মহাব্বতে, জান্নাতের মায়ায়, জান্নাতের লোভী, ডাক দিয়া বলতে আসেন, যাও যাও যাও, ওই 600 খেজুর গাছওয়ালা বাগান তোমারে দিয়া দিলাম, তারপরেও তুমি আমার একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়ার নবীকে ডাক দিয়া বলতে আসেন, মায়ার নবী, 600 খেজুর গাছের বিনিময়ে আমি একটা খেজুর গাছ নিলাম পয়গম্বর, এই খেজুর গাছটা আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। হুজুর, আপনি জুবায়েরকে দান করেন, জুবায়ের সাহাবীকে দান করেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, নাও জুবায়ের, এই খেজুর গাছটা আমি তোমারে দিলাম, তোমার সন্তানেরা ওই খেজুর গাছের পাকা খেজুরগুলি পড়ে যায়, মুনাফিক আইসা ওই মাসুম বাচ্চাদের জবান থেকে খেজুরগুলি আঙ্গুল দিয়ে বের করে নিয়ে যায়। কত করুণ ঘটনা, কত স্পর্শ কাতর ঘটনা। শোধার সাথে সাথে আমি রাসূলের কলিজায় সহ্য হয় না। যা, ওই খেজুর গাছটা আমি পয়গম্বর তোমারে হাদিয়া দিয়ে দিলাম। আর আবু দাহদা শোনো, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং নবীর মুহাব্বতে তুমি যে স্যাক্রিফাইস এবং ত্যাগ কুরবানি দিলা, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পয়গম্বর আল্লাহ তোমাকে জান্নাতের ভেতরে শত শত হাজার হাজার খেজুর গাছের বাগান দান করেছে। আরো জোরে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ছোট ছোট মাসুম বাচ্চাদের মহব্বতে আবার নবী চোখের পানি ছেড়ে দিলে। মুনাফিক খেজুর গাছ আমার নবীকে হাদিয়া দিতে চায় না। সাহাবী কিনতে চাইছেন, অল্প দামে বিক্রি করে না। 600 খেজুর গাছের বিনিময়ে একটি খেজুর গাছ বিনিময় হয়ে গেল। জান্নাতে হাজারো খেজুর গাছের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আমিন করে দিয়েছে। মাসুম বাচ্চাগুলি আরে কত খুশিতে তারা লাফাইতেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। সাহাবী, গরীব সাহাবীর চোখের গোড়ায় পানি, কান্না করতেছে। এই কান্নাটা তো দুঃখের কান্না না, হাসির কান্না, আনন্দের কান্না। মুস্কি হাসি দিয়ে বসছে আমার মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গরীব অসহায় মানুষের জন্য পাশে দাঁড়াইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছে। আজ এই আশরাফুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানা ইগলেউরি, আরে আপনারা আমার আমলনামায় তো গুনাহের শেষ নাই। মাসুম তালবে ইলমগুলি বাচ্চাগুলি এই মাদ্রাসায় লেখাপড়া করতেছে, দিন শিখতেছে, আল্লাহর কোরআন পড়ে। এখানে এতিম তালবে মাসুম বাচ্চারা আছে, ওদের মুখেও যদি আমরা হাসি ফুটাতে পারি, আমার মালিক তোমারে আমার জান্নাতে স্পেশাল মেহমানদারির ব্যবস্থা করে দিতে পারে কি পারেন না? আল্লাহ সবাইকে তৌফিক দিয়ে দিন, জোরে জোরে বলেন আমিন। একজন সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা নকল করা হয়েছে। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর নবীর জামানায় একজন ধনাঢ্য সাহাবী ছিলেন। ওই ধনাঢ্য সাহাবী রাতের গভীরে তিনি আমল করে বিছানায় পিঠ না লাগাইয়া ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হইয়া
তার আগে অনেকগুলি দিরহাম স্বর্ণ কতগুলি টাকা পয়সা নিয়ে বের হয়ে গেছি। আমার ভাইরা আমার বন্ধুরা, তিনি মানুষকে অসহায় মানুষকে দান করবে। দানটা ওপেনেও করা যায়, দানটা গোপনেও করা যায়। কিছু দূর চলতেছেন, পথ চলার পর ওই মদিনার ধনাঢ্য সাহাবী তাকাইয়া দেখতেছে একজন বেশ্যা মহিলা খরিদ্দার তালাশ করতেছে অপকর্ম করার জন্য, বিনিময়ে টাকা গ্রহণ করবে, দিরহাম গ্রহণ করবে। এমন সময় গভীর রজনীতে ওই ধনাঢ্য সাহাবী টাকা পয়সা নিয়ে বের হয়ে গেছে। তিনি ওই মহিলাকে ডাক দিয়া কয়, মা, এই টাকা পয়সাগুলি তোমারে আমি হাদিয়া দিয়ে দিলাম। ওই বেশ্যা খরিদ্দার মহিলা, যিনি খরিদ্দার তালাশ করতেছে, সে মনে মনে ভাবতেছে, তার দিলটা নরম হয়ে গেছে, চোখে পানি আসছে, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে, দিলের হালত পরিবর্তন হয়ে গেছে। ডাক দিয়ে কয়, মালিক, আজকে ক্ষুধার তাড়নায় আল্লাহ, খাবারের অভাবে আমি আজকে আল্লাহ জিনা করার জন্য তৈরি হয়ে গেছি। খরিদ্দার তালাশ করতেছি, আমি একটা পতিতা, আমি না খারাস্তা, আমি একজন জিনাকারী, আমি একজন গুনাহগার। আল্লাহ, আজকে থেকে খাস দিলে তওবা করতেছি, আর জীবন গেলেও কোনোদিন জিনা করব না, গুনাহ করব না। আমার টাকার দরকার ছিল, টাকা পেয়ে গেছি, আজকে থেকে আর অন্যায় কাজে পা আমি বাড়াবো না। আল্লাহু আকবার। ওই ধনাঢ্য সাহাবী বাসায় চলে গেছে। পরের দিন এলাকার মধ্যে খবর হয়ে গেছে। কি খবর হয়েছে? কাজটা কি করছে এই ধনী সাহাবী, ধনী ব্যক্তি কাজ কি করছে দেখো। একজন বেশ্যা মহিলাকে টাকা পয়সা গুলি দান করে আসছে। কাজটা তো ভালো হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার দ্বিতীয় দিন এই ধনী সাহাবী ঘর থেকে বের হইয়া রাতের গভীরে তিনি মানুষকে দান করবেন, লোক খুঁজতেছেন। লোক তাকায় দেখে একটা চোর প্রস্তুতি গ্রহণ করছে, এক বাড়িতে গিয়া হামলা দেবে, এক বাড়িতে গিয়ে সে চুরি করবে। ওই চোর লোকটাকে ডাইকা ধনাঢ্য সাহাবী টাকা পয়সা গুলি হাদিয়া দিয়ে দিছে। চোর তওবা করে ফেলছে, কয়, আল্লাহ, পেটের দায়ে আমি চুরি করার জন্য রওনা হয়েছি আসবাব সামান নিয়া, কিন্তু যখন আমি টাকা পেয়ে গেছি, আল্লাহ, আজকে নিয়ত কইরা ফলাইলাম, আর কোনদিন আমি চুরি করব না। আল্লাহ, তুমি আমার তাওবা কবুল করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরদিন এলাকায় খবর হয়ে গেছে, সমালোচনা হইল। কি সমালোচনা হয়? কাজটা করছে কি ধনী সাহাবী, একটা চোরকে কতগুলি টাকা পয়সা হাদিয়া দিয়ে আসছে, কাজটা ভালো হয় নাই, সমালোচনার ঝড় বসে গেছে। আবার তৃতীয় দিন রাতের গভীরে ধনাঢ্য সাহাবী টাকা পয়সা নিয়ে বের হয়ে গেছে, দান করবে, লোক খুঁজতেছে। তাকায় দেখে মার্কেট, সোপান, শপিং মল, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। একজন বড় ব্যবসায়ী, বড় একজন টাকাওয়ালা মানুষ বাসার দিকে যাইতেছে। তাকে ডাক দিয়া বলতে আছে, ভাই, আমি এই টাকা পয়সাগুলি তোমাকে দান করে দিলাম, তুমি নিয়ে যাও। লোকটা যখন টাকা পয়সা আসবাব সামানগুলি নিয়ে যায়, মনে মনে নিজেকে ধিক্কার দেয়, হায় রে হায়, হায় হায়, কি করলাম, আমার জীবনটা তো বিফল, আমার অর্থ সম্পদ টাকা পয়সা সব দিয়েছেন আমার আল্লাহ, আমি তো অনেক দান করতে পারি, আমার বড় সুযোগ আছে, কিন্তু আমি তো কৃপণ। ধনী হলেও লোকটা কৃপণ, আল্লাহ এবং রাসূলের মহব্বতে দান সৎকার আমল করে না। তখন নিজেকে ধিক্কার দেয় আর কয়, আজকে আমার তো তৌফিক আছে, আমি তো গ্রহণ করলাম, অন্য মানুষের দান গ্রহণ করলাম, অথচ দান করার অ্যাবিলিটি, ক্ষমতা তো তৌফিক আমারও আছে, আমি কেমন বড় কপাল পোড়া। সিদ্ধান্ত নিয়েছি, মালিক, আল্লাহ, তুমি আমার এত টাকা পয়সা, অর্থ সম্পদ দিছো, আল্লাহ, আমি শুকরিয়া আদায়ের জন্য সিদ্ধান্ত নিলাম, মরার আগ পর্যন্ত তোমার রাস্তায় দান সৎকার আমল করব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, পরের দিন সকালবেলা আবার সমালোচনা শুরু হইল। এই ধনী সাহাবী কাজটা করলো কি, একটা ধনী ব্যক্তিকে, যার কোনো অভাব নাই, অনটন নাই, তাকে দান করে আসছে। আরে কি কাজটা করলো, রাতের গভীরে ওই ধনী সাহাবী ঘুমায়, কে যেন অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা,
কি তুমি দান করেছ? জিনাকারিনী আর কোনোদিন জিনা করবে না বলে তাওবা করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানের আমলকে কবুল করেছেন। আল্লাহু আকবার। তুমি একটা চোরকে দান করেছ, চোর টাকা পয়সা পাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছে মালিক জীবন জিন্দেগিতে যতদিন বাঁচাইয়া রাখো আল্লাহ, আর কোনোদিন গুনার কাজ করব না, চুরি করব না। ও আল্লাহ, আজকে থেকে খাস দিলে তাওবা করে আমি ভালো হয়ে যাব। তুমি একটা চোরকে দান করছো, চোর চুরি আর করবে না, তাওবা করছে, চিরজীবনের তরে ভালো হয়ে গেছে। তোমার দানের আমল আমার মালিক আবার আল্লাহ কবুল করে নিয়েছে। একজন ধরাট্ট ব্যক্তিকে দান করছো, তার টাকা পয়সা দান করার অ্যাবিলিটি আছে। অনুশোচনা হইয়া তার যখন ভিতরে আকল জাগ্রত হইল, বলছে আল্লাহ তুমি আমারে ধনী বানাইছো, আল্লাহ আমারও তৌফিক আছে দান সদকা করার, কিন্তু আমি কৃপণ, আমি করি না। অথচ আমার টাকা পয়সা আমার কাফনের ভেতরে দেওয়া হবে না, খালি হাতে আমি বিদায় নিয়ে অন্ধকার ঘর কবরে চলে যাইব। এই আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পাড়া প্রতিবেশী, দোস্ত আহবাব, কবরে আমার কেউ আপন হবে না। আমার ওই কবরে একমাত্র আপন হবেন আমার আল্লাহ। জোরে বলো মুসাফির, কবর পথের পথিক, অন্ধকার ঘর কবরে আপন। পর যখন ওই বাবুসি সাহেব আহারে খানা পাক করে নিয়ে আসছে, মাথায় দেখা গেল ভাত, এক হাতের তরকারি আর এক হাতের ভেতরে ঢাল, বিভিন্ন ভাবে তরি তরকারি নিয়ে আসছে, ছাত্রদের খানা খাওয়াইবে। ছাত্ররা ডাক দিয়ে বলতে আছে, দেখো গরু কত দেরি করে আমাদের জন্য খানা নিয়ে আসতে আসি, গরু কেন খানা দেরি করে নিয়ে আসলো? ছাত্ররা একটু হালকা পাতলা রাগারাগি কইরা বলতেছে, গরু দেরি করে খানা নিয়ে আসছে। আমার ভাইরা এবারে মুরব্বী খুব রাগ হয়ে গেছে, বাবুর্চি সাহেব আরে বৃষ্টির ভিতরে এত কষ্ট করে আমি রান্না করে নিয়ে আসলাম ছাত্রদের জন্য, আসার পর ছাত্ররা চেঁচাচেঁচি কইরা আমাকে গরু গরু বলতেছে। এক পর্যায়ে তিনি ভাত তরকারি সব রাইখা প্রচন্ড রাগ হইয়া মোহতামিম সাহেব হুজুরের কাছে চইলা গেল। মোহতামিম সাহেব হুজুর, আপনার মাদ্রাসার ছাত্রগুলি বড় বেয়াদব হুজুর, ওরা আমারে গরু গরু বলে, বৃষ্টির মধ্যে বড় কষ্ট করে রান্না কইরা নিয়ে আসছি, একটু দেরি হয়েছে তাই আমাকে গরু বলছে। হুজুর আজকে থেকে আমি ওয়াদা করলাম আপনার এই প্রতিষ্ঠানে মাদ্রাসায় আমি আর দায়িত্ব পালন করব না, আমি এখনই বাসায় চইলা যাব। আরে হুজুর তো বুঝতে পারে না কি থেকে কি হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা বাসায় চইলা গেছে। বাসায় চইলে যাওয়ার পর তখন বাজে দুপুর 3টা। আমার ভাইরা ওইদিকে গভীর রাত, বাবুর্চি যাকে ছাত্ররা মজা মজা কইরা গরু বলতো, গভীর রজনী, গভীর রজনীতে ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানটা কায়েম হওয়ার পর গোটা মানুষের জীবন জিন্দেগির আমলনামাগুলি মিজানের পাল্লায় ওজন দেওয়া হইতেছে। ওনার অনেক আমলের পাল্লা, আবার ওই দেখা গেল আমলনামার গুনাহ এবং নেকি বদি সব কিছু মিজানের পাল্লায় ওজন দেওয়া হইতেছে। এক পর্যায়ে ওই বাবুর্চি সাহেবের দেখা গেল নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল, আমলনামা ডান হাতে পইরা গেল, চলে গেছে পলসিরাতের পোলের কাছে। এবারে পলসিরাতের পোলের পারে গিয়া দেখতে আসে পলসিরাতের পোলটা চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে ধারালো। ভয়ে থরথর থরথর করে মাদ্রাসার বাবুর্চি সাহেব, যাকে ছাত্ররা গরু বলছে, কাঁপতেছে, সারা শরীরের পশম দাঁড়াইয়া গেছে। এবারে খুব ভয় অস্থির, কিভাবে আমি এই চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো এই পলসিরাতের পোল আমি কিভাবে পার হব? নিচে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ভয়ে পলসিরাতের পোলের মধ্যে বাবুর্চি সাহেব পা রাখে না, পা দেয় না। কিছুক্ষণ পর তাকায় দেখে পলসিরাতের পোলের উপর দিয়া ওই যে মাদ্রাসার ওলামায়ে কিরাম তালবিলিমরা যখন পলসিরাতের পোলটা পার হইবে, এক একটা কদম যখন পলসিরাতের পোলের উপরে রাখছে, পলসিরাতের পোলটা মুহূর্তের ভেতরে এক একটা জাতীয় মানের, আন্তর্জাতিক মানের হাইওয়ে রাস্তার মতো প্রশস্ত হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। ছাত্ররা দৌড়ায়া দৌড়ে আনন্দ কইরা নিজাম কান্দি আসা বলু কওমি মাদ্রাসায় তিনখানা ছাত্ররা দৌড়ে দৌড়ে যাইতেছে, কি আনন্দ। কিন্তু ওই বাবুর্চি পাশেই দাঁড়ানো, ভয় উঠে না। একটা ছাত্র হঠাৎ করে পিছনের দিকে তাকায়া দেখে কে যেন দাঁড়াইয়া আছে। ভালোভাবে তাকায়া দেখে এ তো আর কেউ না, এ তো আমাদের মাদ্রাসার বাবুর্চি গরু। তখন ওই ছাত্র সামনে তালিম ছাত্রদেরকে চিৎকার দিয়া ডাক দেয়, এ তোরা কে কোথায়, দাঁড়া, সামনে যাবি না। ওই তো দেখ পিছনের দিকে তাকাইয়া আমাদের মাদ্রাসার গরুটা দাঁড়ায় আছে, গরুটা দাঁড়ায় আছে, ভয় আসে না। ছাত্ররা সবাই সামনের দিকে আবার পিছনে ব্যাগ দিয়ে দৌড়ে আসছে। তাকায় দেখো ওই মাদ্রাসার বাবুর্চি চাচা, যাকে ছাত্ররা মজা কইরা বলতো গরু। সব ছাত্ররা দৌড়াইয়া বাবুর্চির কাছে আসছে, এ গরু কাকা, ছাত্ররা কেউ পাও ধইরা হাত ধইরা জাগায়া বলছে রাত্রি পুলটা পার কইরা ওই মাদ্রাসার বাবুর্চি গরু কাকাকে ওদের সঙ্গে জান্নাতে নিয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, আগত মুসল্লি আমার ভাইরা, যুবক আমার ভাইরা, তখন সঙ্গে সঙ্গে ঘুম ভাঙিয়ে গেল। খুব ভয়, রাত্র গভীরে 2:30-3টার সময় মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের বাড়ির সামনে দৌড়ে গেছে। যায়া সালাম দিয়ে বলে, হুজুর দরজাটা খোলেন, দরজা খুলেন। কে? আমি আপনার মাদ্রাসার বাবুর্চি খাদেম। এই গভীর রজনীতে তুমি কেন আসছো? দরজা খুলে বলে, হুজুর আগে দরজা খুলেন, তারপর বলতেছি। হুজুর আমাকে মাফ করবেন। সালাম দেওয়ার পর জব দিল, সালাম নিল, জব দিল। হুজুর আমারে মাফ করবে, আমি আপনার মাদ্রাসার চাকরি করব, মরার আগে আর কোনদিন চাকরি ছাড়ব না। হুজুর এতদিন পর্যন্ত শুই না আমি চাকরি করলাম, খেদমত করলাম, আর আজকে চাকরি করব আমি সরাসরি দেখা। আল্লাহ। এই নিজামকান এলাকার মুসলমান আমার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক আমার ভাইরা, ব্যবসায়ী আমার ভাইরা, এ টাকার মালিক, গাড়ির মালিক, অনুরোধ করে বলবো, আলোচনা লম্বা করব না। একজন বাবুর্চি যদি মাদ্রাসার সামান্য ছাত্রদের রান্না কইরা মাওলার জান্নাতে তালবিল তারাকে মেহমান হিসেবে নিয়ে যাইতে পারে, তুমি আমি যদি একটু সহযোগিতার হাতকে বাড়াইয়া দেই, 500 টাকা 1000 টাকা দিয়া যদি মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করি, মাদ্রাসার ঋণ পরিশোধ করার জন্য যদি একটু দাঁড়াইয়া যায়, একটু সহযোগিতার হাত প্রসারিত করি, মাদ্রাসার ছাত্রদের যদি লজিং খাওয়াই, মাদ্রাসা আলেম ওলামাদেরকে যদি মোহাব্বত করি, ভালোবাসি, তাদের থাকার ঘরের ব্যবস্থা করি, তেলাওয়াতের ঘরের ব্যবস্থা করি, নামাজ পড়ার ঘরের ব্যবস্থা করি, আল্লাহর ফজলে আশা করা যায় আমরাও মাওলার জান্নাতে মেহমান হব। এই আশরাফুল কওমি মাদ্রাসায় তিনখানা ছাত্ররা যখন মাওলার জান্নাতে দৌড় দিবে, তখন তোমাকে আমাকে ফালাইয়া যাবে না। কথা ঠিক না? ঠিক ধরে খা। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন, জোরে জোরে বলেন আমিন। মাদ্রাসাকে নিয়ামত মনে করে কাজী উপস্থিত যারা এখানে আছেন, আমার হাতে কিন্তু লিস্টি চলে আসছে। হুজুর আমরা এই যে, এটা কি পশ্চিম দিক না দক্ষিণ দিক? কোন সাইডে নতুন ভবন নির্মাণ করা হইতেছে? দক্ষিণ দিকে নতুন ভবন নির্মাণ করা হইতেছে, এই দক্ষিণ। আর এই দিকে এইটা কোন দিক? উত্তর। এই উত্তর দিকে নতুন যে ভবনটা আপনারা দেখছেন, অত্যন্ত সুন্দর একটা চমৎকার পূর্ণ মনোরম পরিবেশে একটা ভবন, এরকম লম্বা একটা 5 তলা ভবন এখানে নির্মাণ করা হইতেছে দক্ষিণ দিকে। আমার ভাইয়েরা, এই যে নির্মাণ কাজ, এর কার্যক্রম শুরু হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল। এখন এই কাজটা কমপ্লিট করতে প্রায় 1 কোটি টাকার উপরে লাগতে পারে। আপাতত এখন নিচে বেস ঢালাই হয়েছে, বেস ঢালাই হয়ে গেল। কলমগুলি দাঁড়াইছে? কলম দাঁড়ায় নাই, কলমগুলি দাঁড়া করাইতে হবে।
হুজুর আমাকে বলছেন মোহতারাম সবুজ জিহাদ সাহেব হুজুর এখানে আছেন, মুফতি জিহাদুল ইসলাম সাহেব হুজুর অত্যন্ত ভালো মনের একজন মানুষ, খুব আমলদার, খুব নেক আমলদার, আমানতদার, অনেক ভালো লাগে। বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন ঢং ডাং করে, বিভিন্ন অহংকারী করে, কিন্তু খুব আদব লোক, এখলাস আলা লোক, আদব কায়দা খুব সুন্দর। নিজেকে মনেই করে না যে আমি মুহতামিম, ওইরকম কোনো ভাবসাব নাই। আমি তো মনে হয় যেন চেহারা সুরাতে আচার ব্যবহারে মনে হয় মাদ্রাসার সাধারণ একজন খাদেমের মতো। মালিক তো আজিজিন কিসারি বান্দার বিনয় বিষয়টাকে খুব পছন্দ করে। হুজুর আমাকে বলছেন হুজুর আমরা 20 ঢালাই দিছি, এখন কলম দ্বারা কইরা আমাদের এইখানে অন্তত একতলা কমপ্লিট করতে হবে। হুজুর এখানে হেফজুল কোরআন বিভাগটা চলে আসবে।